এই ওয়াকারকে বিএনপি প্রমোশন দেয় নাই। আমি হাজার অপরাধ করি, হত্যা মামলা আসামি হই, আপনি আমাকে গুম করতে পারেন না। এটা হলো মুবিন। এইটা জনগণ কিন্তু বুঝে, আগে কিন্তু লাগতো না, আজকে বুয়াও বুঝে, তার কাছে মোবাইল আছে। আমি একটু প্রথম থেকে ভাঙ্গি তাইলে এই সুশীল আর এই স্বজন প্রীতির জন্য আজকে আর্মির এই অবস্থা। এটা শুরু করতে শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়া হওয়ার কথা ছিল প্রেসিডেন্ট, সেনাপ্রধান বানালেন শফিউল্লাহরে। এর পরবর্তীতে আসেন এই যে ১/১১ হইল, এই জন্য তো বিএনপি কম বেশি দায়ী। উনি কেন বরকতুল্লাহ বুলুর সাহেবের পরামর্শে সুপারিশে মইনুল আহমেদকে বানালেন? উনি তো যোগ্য ছিলেন না, ওনার চেয়ে ভালো যোগ্য অফিসার ছিলেন, যারা সেনাবাহিনীর আইকন তাকাইলে আমরা ভয় তাকাই না, এত জ্ঞানে প্রভাবী লোক ছিলেন। ওনাদের উনি বানান নাই, বানিয়েছেন মইনুল আহমেদ। এই লোক মেরুদণ্ডহীন লোক, 111 করছেন। এই লোক তার কর্মকাণ্ডের ফসল হিসেবে আমাদের 57 জন অফিসার মারা গেছে বিডিআরে। এর ফরজ, এবং সে নির্বাচনটা করছে 2 নম্বর, অতিরিক্ত মুনাফা দিয়া যাতে কোনো মতে বিএনপি কাছাদারে না আসতে পারে, সেইভাবে নির্বাচন করছে 8 সালের। আর এর ফলশ্রুতিতে আজকে 16টা বছর 17টা বছর কষ্ট করলাম। এই বরকতুল্লাহ বুলু এখনও তারেক সাহেবের কাছে বরকতুল্লাহ ঘুরতেছে, মনে নির্বাচন হয়তো দিছে। হ্যাঁ, তা এখন বলেন ওনার শিক্ষা হয় নাই, ওনাদের শিক্ষা হয় নাই। এইটা জনগণ কিন্তু বুঝে, আগে কিন্তু লাগতো না, আজকে বুয়াও বুঝে, তার কাছে মোবাইল আছে। না, সেক্ষেত্রে আপনার কথাটা আবার একটু ঘুরে আসি। বলছিলেন যে 2028 নির্বাচনে যেভাবে মইনুল আহমেদ একটা প্রভাব বিস্তার, ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আমি আসতেছি, আপনার কথাটা বুঝছি। এরপরে এই যে কষ্টের মধ্যে দিয়ে গেলাম, কাকে দিয়ে চালাইছে? একটা মবিন জেনারেল, যার জন্য টোটাল ম্যাসাকার হয়েছে। আমি প্রথম গুম হয়েছি সেনাবাহিনী চাকরিত অবস্থায়, মবিন। আমি তো না, এই তো আপাসত্তা মামলা অফিসার অন্যায় আচরণ করা হয়েছে, কোনো আইন কানুন মানা হয় নাই। আমি হাজার অপরাধ করি, হত্যা মামলা আসামি হই, আপনি আমাকে গুম করতে পারেন না। এটা হলো মবিন। এরপরে আসলো কে? ইকবাল করিম ভূঁইয়া। উনি চেষ্টা করছেন রিকভারি করার জন্য, অনেক চেষ্টা করছেন, কিন্তু পারেন নাই। এত শক্তিশালী হয়ে গেছে 14 সালের নির্বাচনের পরে, ওই সময়টায় আওয়ামী লীগ রয়ের পক্ষে কাজ করতেছে, উনি পারেন নাই। ওনার মধ্যে কোনো অফিসার ক্যাজুয়ালিটি হয় নাই আমার জানা মতে, বাট উনি চেষ্টা করছেন, পারেন নাই। বাট বাংলাদেশ সেনাপ্রধান হইতে গেলে ভারতের ব্লেসিং লাগে, এই দায় সবার নিতে হবে। এখন কি সেটা লাগে? এখন তো আর লাগবে না, এখন ভারত তো লেজ গুটে চলে গেছে, হাসিনা একা যায় নাই তো, এই তার প্যাকেট করে চলে গেছে, কিন্তু সুশীলগুলি রয়ে গেছে। এরপরে দেখেন জেনারেল বেল্লাল, ওনার সময় করছে মেজর জাহিদকে হত্যা করা হয়েছে। মেজর জাহিদ ভাবিকে 6 বছর জেলে রাখা হয়েছে, 1 বছর বাচ্চা কোলে সহ। এই বেল্লাল সাহেবের দায়বদ্ধতা নাই? ওনারা জানতে, দুঃখজনক অধ্যায় আমাদের। এই লোকদের জন্য আসলে এই রাজনীতিবিদরা সুবিধা পাইছে ইচ্ছা মতো কাজ করতে। তারপর আপনি দেন যেন আজিজ, তা নিয়ে বলার কিছু নাই, যেন শফিউদ্দিন, বলার কিছু নাই। আচ্ছা ভাই, এমনি ইকবাল করিম ভূঁইয়াকে নিয়ে তো একটা অভিযোগ সম্ভবত আলোচনা হয় না। যেমন বাংলাদেশে প্রথমে উনি ভারত থেকে ঘুরে এসে বলে যে বাংলাদেশের কোনো শত্রু নাই, এটা তো আসলে ভয়ঙ্কর কথা বলছেন। না, বাংলাদেশে তো তাহলে দরকার নাই, শত্রু নাই মানে কি? শত্রু থাকতেই হবে, আজকে শত্রু নেই কালকে শত্রু হবে। উনি বলে থাকলে ভুল বলছেন, এইটা দিয়ে আর ন্যারেটিভ করা যাবে না তো। তাহলে আর্মি দরকার নাই সেটা তো মানে উনি যে না, ওনার কথা ঠিক হয় নাই, ভুল বলছেন। ওই যে ভারত প্রেমী, এই কথা বলতে হবে, এটা বলবা, বাধ্য হয়ে বলে, বাট মনে প্রাণে এটা বিশ্বাস করে বলে আমি মনে করি না। আচ্ছা দেখেন, ওয়াকারও যেমন ভালোভাবে চালিয়েছে, ওয়াকার, মানে শুনছে যে আর্মি আসতেছে, এই কথা শুনলে সব খালি হয়ে যেত। কিন্তু এখন সেই জিনিসটা হচ্ছে কি, দীর্ঘদিন আর্মি থাকবে ব্যারাকে, দীর্ঘদিন বাইরে থাকলে আর্মি হয়ে যায় আনসার, পুলিশ। যে চাও খায়, দেখি আর্মি তো চা খায়, আমি তো সিগারেটও খাই, আমাকে লুকায় পানও খায়। আচ্ছা, আর্মি শুনতে ধারণা সেটা হয় না, আর্মি তো বাঙালি, সুতরাং দূরে থাকতে হবে। দূরে না থাকলে আপনার আর্মির সেই যে মানুষতান্ত্রিক একটা প্রভাব ফেলে সেটা থাকে না। আপনার যে এই যে ওয়াকার কথা বললেন, ওয়াকারের উপরে কিন্তু কম কষ্ট দেওয়া হয় নাই, এটা বিএনপি দায়ী। তাকে কিন্তু প্রমোশন দেওয়া হয়নি মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল। সে 2টা স্টাফ ক্লাস করা, যেভাবে করুক। 8 সালের কথা বলতে হ্যাঁ, দোষ তো আমাদের রাজনীতিবিদদের ভাই, এদের জন্য তো লোক। এই ওয়াকারকে বিএনপি প্রমোশন দেয় নাই তো, ওয়াকারকে আওয়ামী লীগ এসে আত্মীয়, ঠিক আছে না, আত্মীয় প্রমোশন দেবে না কেন? এবং এই লোকটা যে কাজ করে একটা নিরাপদ, আপনার আত্মীয় বেমানি করবে না, তাও তো ওয়াকার আপনাদের সাথে ছিল, আমাদের সাথে ছিল, এটা তো ইগনোর করতে পারবো না। ওয়াকারের সমালোচনা করবো,
বাট ভালো দিকটা তো কইতে হবে, এটা তো আপনি ইগনোর করতে পারবেন না। ভালো ভালো বলবো, এটি হলো গিয়ে আপনার নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা আসবে এইভাবেই, যার যার ক্রেডিট তারা দিতে হবে।